সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকের খুতবার আলোচ্য বিষয় মৃত ব্যক্তির উপরে গোসল ফরজ এবং যারা মৃত ব্যক্তি গোসল দেবে তাদের গোসল করা ওয়াজিব কিনা, গোসলের পদ্ধতি, এই নিয়ে আপনাদের সামনে আজকের বক্তব্য আলোচনা করছিলাম। গোসলের বিবরণ, কোন কোন বিষয় গোসলকে ওয়াজিব করে দেয়, তার মধ্যে আলোচনা করা হয়েছে বীর্য নির্গত হলে গোসল ওয়াজিব, যোনিপথে লিঙ্গ প্রবেশ করলেই বীর্য নির্গত হোক বা না হোক গোসল ফরজ, স্বপ্নদোষ হলে গোসল ফরজ, এইগুলো আলোচনা করা হয়েছে। মৃত ব্যক্তি যখন মারা যায় তো যারা জীবিত থাকে তাদের উপরে ওয়াজিব হলো, ফরজ হলো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলোতে মৃত ব্যক্তি গোসল দেওয়ার হুকুম দিয়েছেন সেগুলোই হলো তার প্রমাণ। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগসিলুহু বামাইন ওয়া সিদরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে ফুলের পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করার হুকুম দিয়েছেন। ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মৃত ব্যক্তিকে ফুলের পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দাও। কুলের পাতা অর্থাৎ বরের পাতা, এই পাতা দিয়ে গোসল দেওয়ার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমির আহনাফ বলছেন যে এই হাদিসটাই প্রমাণ করে যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ওয়াজিব। অবশ্য মৃত ব্যক্তিকে গোসল দেওয়া এটা অপরিহার্য বিষয়, কারণ মৃত ব্যক্তি তখন অপবিত্র, যদিও সে পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে, তথাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হুকুম দিয়েছেন মৃত ব্যক্তিকে তোমরা গোসল দাও বরের পাতা মিশ্রিত পানি দিয়ে। আর ইসলাম গ্রহণ করার সময়ও বরের পাতা অর্থাৎ কুলের পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করার হুকুম দিয়েছেন। তাই এই ব্যাপারেও কায়েস ইবনে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইসলাম কবুল করার জন্য যখন গেলাম তখন তিনি আমাকে বললেন, হ্যাঁ আমারানি ইগদাসালি আন মামাইন ওয়া সিদরিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ফুলের পাতার মিশ্রিত পানি দিয়ে গোসল করো। তাহলে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাকেও ফুলের পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো এই গোসল বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৃত ব্যক্তিকে গোসল করার হুকুম দিয়েছেন, কাজে গোসল দিতে হবে। তখন এই গোসল কীভাবে দিবেন, এই গোসলের নিয়মকানুন পদ্ধতি জানা দরকার। তাই গোসল দেওয়ার নিয়ম হলো, প্রথমে মৃত ব্যক্তির লজ্জাস্থান অর্থাৎ গুহ্যদ্বার আর পেশাবের রাস্তা এগুলো পরিষ্কার করে নিতে হবে। প্রথমে পরিষ্কার করার জন্য অনেকেই 7টা ঢেল ব্যবহার করে, কিন্তু এটা ঠিক নয়। পানি থাকতে ঢেল ব্যবহার করা যাবে না। 7টা ঢেল নিয়ে এসে পায়খানা রাস্তা পরিষ্কার করে, এগুলো একটা কুসংস্কার, এটা হাদিস কোরআন থেকে প্রমাণিত নয়। তাই নিয়ম হলো, যে ব্যক্তি গোসল দেওয়াবে সে তার হাতে একটা ন্যাকড়া কাপড় জড়িয়ে নেবে, এবং খালি হাতে নয়, কাপড় জড়িয়ে নেবে হাতে, আর ওই জড়ানো কাপড় দিয়ে তার লজ্জাস্থান প্রথমে জল ঢেলে ভালো করে ধুয়ে দিবে। লজ্জাস্থান ধোয়া হয়ে গেলে এবার তাকে গোসল করাতে হবে। গোসল করার আগে তাকে উজু করাতে হবে। তো উজু যেভাবে করে সেইভাবে তাকে উজু করাইতে হবে। প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধুতে হবে, তারপর কুল্লি করাতে হবে, অর্থাৎ নাকে আর মুখে পানি দিতে হবে। তার মানে সে তার কুল্লি করতে পারবে না, তাই একটা কাপড় ভিজিয়ে নিয়ে ওই কাপড় আঙুলে বেড় দিয়ে তার মুখের ভিতরে কাপড় দিয়ে সেটাকে মুছে নেবে, পানি দিয়ে মুছে দিবে, 3 বার করবে, নাকে পানি দিবে। এক কথায় কবজি পর্যন্ত 3 বার ধোয়ার পরে কুল্লি করাবে, অর্থাৎ মুখে 3 বার পানি দিবে আর নাকে 3 বার পানি দিবে। দেওয়া হয়ে গেলে এবার মুখমণ্ডলটা ধুয়ে দিবে, চুলের গোড়া থেকে নিয়ে পুরো মুখমণ্ডল 3 বার ভালো করে ধুয়ে দিতে হবে। যেমনভাবে আমরা নামাজের ওযু করি, অবশ্য মুখমণ্ডল 3 বার ধোয়ার পরে দাড়িতে 1 চুল্লু পানি দিয়ে সেগুলো আবার খিলাল করতে হয়। তো ওযু করার যা নিয়ম, সেই নিয়ম এখানে ফলো করতে হবে। এক কথায় মুখ ধোয়া হয়ে গেল, এবার ডান হাত কোনি পর্যন্ত 3 বার, তারপরে বাম হাত কোনি পর্যন্ত 3 বার ধোয়ার পরে পা ধোয়াটা বাকি রাখবে। মাথা মাসা করবে, পানি নিয়ে ছেড়ে দিয়ে, 2 হাতে পানি নিয়ে ছেড়ে দিয়ে চুলের গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে যাবে, মাথা মাসা করবে, তারপর কান মাসা করবে, বুড়া আঙুল 2টা, তর্জনী 2টা কানের ভিতরে প্রবেশ করিয়ে দিবে, বুড়া আঙুল দিয়ে তার কানের বাইরে পিঠ মাসা করে নেবে, পা ধোয়াটা বাকি রাখবে। এরপর তাকে বাম কাঁধে ঘুরিয়ে দিবে, বাম কাঁধে ঘুরিয়ে দিয়ে ডান কাঁধ প্রথমে ডান সাইডটা পানি দিয়ে ধুয়ে দিবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3 বার, 5 বার, 7 বার, বিজোড় সংখ্যা যতবার প্রয়োজন ততবারই ধোবে। বিজোড় সংখ্যা ধোয়াটাই বেশি ভালো। তো যাই হোক, ডান সাইড ভালো করে ধোয়া হয়ে গেলে এবার বাম সাইডে ধোবে, তখন আবার মেয়েতকে ডান কাতে ঘুরিয়ে দিবে, দিয়ে বাম সাইড ধোবে। এইভাবে ডান এবং বাম 2 সাইডে ভালোভাবে যখন ধোয়া হয়ে গেল, সমস্ত অঙ্গ ভালোভাবে ধোয়া হয়ে গেল, এই ধুইতে যদি তার 5 বার, 7 বার, 9 বার যতবারই লাগে কেন সে ব্যবহার করতে পারবে পানি। তো এই পানিটা কুল মিশ্রিত যে পানি, গোড়ের পাতা দিয়ে যে পানিটা গরম করা হয়েছে, কুসুম গরম, সেই পানি দিয়ে গোসল করিয়ে দেবে। শেষবারের বেলায় যেবার শেষবার ধোবে, তাতে কপুর মিশ্রিত করে দিবে, ওই পানিতে কপুর মিশ্রিত করে এবার ধুয়ে দিবে। তারপরে শেষে পা ধোয়া হবে।
পা ধোয়ার সময় আঙুলগুলো খিলল করে নিতে হবে। এইভাবে ওযু করিয়ে গোসল করিয়ে এবার মাইয়াতকে এবার কাফন দাফন পড়াইতে হবে। তো গোসল পর্ব শেষ হয়ে গেল। এবার যারা গোসল করিয়েছিল এবার তাদের হুকুম, তারা কি গোসল করবে? তাদের উপরে গোসল ফরজ না, এই ব্যাপারে দুই রকম বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের একটা হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মৃত্যু ব্যক্তিকে গোসল দাও, তারপরে যে ব্যক্তি গোসল দিল সেও যেন গোসল করে নেয়, সেও তার উপর গোসল ওয়াজিব। এই হাদিসকে সামনে রেখে আবু হুরায়রা, আলী এরা অনেকে মন্তব্য করেছেন যে যারা গোসল দেওয়াবে মৃত্যু ব্যক্তিকে তাদের ওপর গোসল ওয়াজিব, ফরজ। আবার ইমাম শাফি, জমহুর, মালিকি এদের মতে না, এটা ওয়াজিব নয়, মুস্তাহাব। গোসল করাটা মুস্তাহাব মানে পছন্দনীয়, ভালো কাজ। কেউ বলেছে গোসল করতেও পারে, নাও পারে। তো যাই হোক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার পরে তোমাদের উপর গোসল করা জরুরি নয়, ফরজ নয়, ওয়াজিব নয়। কারণ মৃত্যু ব্যক্তি পবিত্র অবস্থায় মারা যায়, আর মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার কারণে তোমাদের উপর গোসল ওয়াজিব হয় না। কাজে তোমরা হাত ধুয়ে নিলে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই এই হাদিস থেকে বোঝা গেল যে যারা গোসল দেওয়াবে তাদের ওপর ফরজ নয় গোসল করা, এটা মুস্তাহাব, সে পছন্দ, ইচ্ছা করলে গোসল করতে পারে, নাও পারে। আসমা বিনতে উমাইয়া তিনি বলেন যে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ালাম। তখন প্রচণ্ড ঠান্ডা। তো গোসল দেওয়ার পরে আমি মুহাজিরদেরকে জিজ্ঞাসা করলাম যে আমার উপরে কি গোসল করা ফরজ? তো তারা বলল না, গোসল করা তোমার উপর ফরজ নয়, ওয়াজিব নয়। তো এই থেকে বোঝা গেল যে যারা গোসল দেওয়াবে তাদের উপর গোসল করা ফরজ নয়, ওয়াজিব নয়, তবে মুস্তাহাব এটা রয়েছে, পছন্দ হলে সে গোসল করতে পারে। যে ও লাশ বহন করে নিয়ে যাবে তার জন্য এটা পছন্দনীয়, মুস্তাহাব যে সে ওযু করে নেবে, ওযু করা অবস্থায় লাশকে বহন করে নিয়ে যাবে। এইভাবে মুর্দাকে অর্থাৎ মাইয়াতকে গোসল দেওয়া হবে। এবার সেও নিজের ব্যাপারটা এভাবে মানে হয় ইচ্ছা হলে সে গোসল করবে, না হলে করবে না। এবার কাফন পরার ব্যাপারটা, কাফন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফন পরানো হয়েছিল 3টা কাপড় দ্বারা, তাতে কোনো কামিজও ছিল না আর কোনো জামাও ছিল না, জামা মানে সেলাই করা ছিল না, ফাটা ছিল না। এক কথায় 3টা কাপড় ইয়ামানি দেশে তৈরি কাপড় দ্বারা, 3টা কাপড় দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছিল। তাই মাইয়াতকে 3টি কাপড় দিয়েই দাফন করা সুন্নাত। এক্ষেত্রে পুরুষ এবং নারীর মধ্যে কোনো পার্থক্য নেই। পুরুষ মরলেও 3টা, নারীরা মরলে, মহিলারাও মরলেও 3টা কাফনই দিতে হবে। নারীদের ক্ষেত্রে 5টা যে বর্ণনা সেগুলো ঠিক নয়, সহি নয়, সেগুলো আমলযোগ্য নয়। অথচ আমাদের মধ্যে এটা চলে আসছে, মেয়েদের ক্ষেত্রে 3টা কাফন, মেয়েদের ক্ষেত্রে 5টা কাফন আর ছেলেদের ক্ষেত্রে 3টা। অথচ সুন্নাত হলো
ছেলেদের জন্য 3টা, মেয়েদের জন্য 3টা। একটা লেফাফা, একটা লুঙ্গি, একটা চাদর। একটা লুঙ্গি আর একটা জামা আর একটা হলো লেফাফা, কিংবা 3টাই কাপড় সমান করে নিতে পারে। 3টাই কাপড় সমান, একটু ছোট বড় হলেও কোনো যায় আসে না। এই 3 কাপড় দিয়ে গোসল দাফন করা এটা সুন্নাত। তবে একটা কাপড়েও দাফন করা যায়। যেমন মুসআব বিন উমাইর এবং হামজা রাদিয়াল্লাহু আনহু এদেরকে একটা কাপড়েই দাফন করা হয়েছিল, একটাই কাফন পরানো হয়েছিল, একটাই কাপড়। অথচ মুসআব বিন উমাইর একটা কাপড়ও তার ভালোভাবে জুটিনি, মাথা ঢেকেছে তো পা উদাম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন যে আর মাথা ঢাকছি তো পা ফাঁকা হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার মাথা ঢেকে দাও আর পায়ের দিকে ঘাস দিয়ে ঢেকে দাও। তো এই একটা কাপড়ে মুসআব বিন উমাইর, এর আগেও বর্ণনা করেছি, মুসআব বিন উমাইর এমনই একজন ধনী পরিবারের ছেলে, ধনাঢ্য বড়লোক পরিবারের ছেলে ছিল যে একটা কাপড়, একটা পোশাক 3 দিনের বেশি পরেনি। 3 দিন পরার পর আর পরেননি। এই মুসআব বিন উমাইর এত ধনাঢ্য পরিবারের ছেলে, যখন ইসলাম কবুল করলেন তখন তার বাড়ির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। মুসআব বিন উমাইরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন মদিনায়। মক্কা থেকে মদিনায় হিজরত করার আগেই মুসআব বিন উমাইর চলে গেলেন মদিনায়। 2 বছর ধরে মদিনার লোককে বোঝালেন, দাওয়াত দিলেন, দিন রাত খেয়ে না খেয়ে মানুষকে বুঝে মদিনার লোকগুলোকে ইসলামের সুশীতল ছায়াতলে বেশিরভাগই এনেছিলেন। যার ফলেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরত করা মদিনা খুব উপযুক্ত হয়ে গেছিল। তো যাই হোক, এই মুসআব বিন উমাইর এত ধনী পরিবারের ছেলে, সেও যখন মারা গেল উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, তো সে পূর্ণ কাফনটাও নিয়ে যেতে পারল না। মাথার দিক ঢেকেছে কিন্তু পায়ের দিক উদাম হয়ে গেছে। তাই একটা কাফনেও দাফন করা যায়, সহিহ বুখারীর হাদিস। তো উত্তম হলো, সুন্নাত হলো 3টা কাফন দিয়ে দাফন করা, ছেলে হোক বা মেয়ে হোক। আর যেটা 5টা মেয়েদের ক্ষেত্রে চলে আসে, এটা আমাদেরকে বর্জন করতে হবে। এটা সহি নয়, সঠিক নয়, এটা জয়ীফ চলে আসছে, এর উপরে আমল, এ থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। তো যাই হোক, মাইয়াতের ওপরে গোসল এইভাবে ফরজ আছে জীবিত ব্যক্তিদের জন্য। মেয়াতে গোসল দিতে হবে, কাফন দাফন করে তার জানাজার জন্য এবার জানাজা নামাজ পড়তে হবে। তো যাই হোক, সেদিকে আর বলার সময় নাই। তো আমি বর্ণনা করছিলাম যে কোন কোন বিষয়ে গোসল ওয়াজিব, এটা আমার আলোচ্য বিষয়। তো এইখানে মাইয়াতকে গোসল করানো, গোসল দেওয়ানো, এটা একটা ওয়াজিবের মধ্যে পড়ছে। আর কেউ যদি নতুন করে মুসলমান হয় তাহলে তাকেও গোসল করতে হবে। যেমন কাইস ইবনে হাশেম, উনি নিজেই বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম কবুল করার জন্য যখন গেলাম তো আমাকে গোসল করার হুকুম দিয়েছেন।